স্যার একটা সকাল থেকে ছেলেরা ধর্নায় বইছে, তারা নাকি স্টুডেন্টের টাকা ফেরত পাওয়ার লেগে এই ধর্না। সকাল থেকে তারা রাত এখন প্রায় 8টা বাজে। কি কারণে ধর্নায় বইছে, আপনারা এতক্ষণ ধরে কেন লেট করছেন? তার মধ্যে একজনের রাজেশবাবু ওনারাও আটকানো হয়েছে, টাকা দেওয়ার নাম করে এতদিন তারা নাকি ঘোরানো হয়েছে অনেকদিন যাবো। হ্যাঁ দেন। এখানে যেই কারণে হয়েছে এটা আমি স্টুডেন্টের সামনে এক্সপ্লেন করতে গেলে প্রচুর সময় হইব, আরো অনেক সময় লাগবে। আপনার যদি এই ব্যাপারে ডিটেল জানতে চান, আপনি যেহেতু সংবাদ মাধ্যম থেকে আইছেন, আপনি যদি এটা জানতে চান আপনি অফিসে আসেন, আপনাদের ডিটেল জানানো কি কারণে দেরি হয়েছে এটা তো না না উনারাই কইতাছি উনার যদি জানতে হয় ডিটেইলস এটা জানতে হইব বাবা। ঠিক আছে, দেরিটা হইছে কেন স্যার? এইটুকু টেকনিক্যাল কারণে। কি টেকনিক্যাল প্রবলেম? আপনার দেখেন স্যার, আপনারা হইছেন গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনাদের ফল্ট। স্টুডেন্টরা কেন ভুগবো? আপনাদের টেকনিক্যাল প্রবলেম, স্টুডেন্টরা কেন সাফার করবো? আমি উত্তর দিব। হ্যাঁ দেন। এই যে সিস্টেমটা হয়েছে না, এই সিস্টেমটা নতুন সিস্টেম, এটা এর আগে কোনো সময় ইমপ্লিমেন্টেশন হয়েছে না। এটা করতে গিয়া যেহেতু সিন্স দ্য ম্যাটার ইজ নিউ, অনেক জিনিস ক্লিয়ার কারণে ছিল না। এজ এ টেকনিক্যাল টিম তারাও অনেক জিনিস ক্লিয়ার ছিল না, এই কারণে একটা গ্যাপ হয়েছে। এগ্রিগত কিন্তু এখানে কোনো ইন্টেনশনালি কারণে টাকা না দেওয়ার এরকম হয়েছে না, কারণ মোর দ্যান 50% অলরেডি পেইড। যদি ইন্টেনশন থাকতো যে স্টুডেন্টরা হ্যারাস করার, তাহলে তো ওই স্টুডেন্টরা করা হইতো। বুঝতে পারছেন? এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, এই যে টাকাটা দিলে হয়েছে এটার একটা বড় কারণ আপনাদের অনেকেই জানেন, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটা দুইটা ব্যাংকের মার্জারের কারণে আইএফসি কোডটা চেঞ্জ হয়ে গেছে। আইএফসি কোডটা চেঞ্জ হওয়ার কারণে সবার ব্যাংক তো এরকম, আমি সবার ব্যাংক কেমন আমি সবার ব্যাংক কেমন সবার ব্যাংক কেমন। এখন মুদ্রা কত হইলো, স্টুডেন্টরা কবে নাগাদ টাকা পাইবে? সোমবার মানে নেক্সট ওয়ার্কিং ডেতে 5 তারিখ আমরা এই যে পিএফএমএস এর থেকে যে সার্টিফিকেটটা বাইরেছে এস পার মানে পিএফএমএস এর সিস্টেম অনুযায়ী আমার মনে হইতাছে হয়তো প্রসেস করেন। 10 मिनटेर জায়গায় आधा घंटा सुनने लगे আমরা স্যার, उनको बोलो रिटर्न देने के लिए। रिटर्न दो आगे सुनने का रिटर्न दो। এটাই প্রশ্ন। আমি আপনার কাছে এটা তুলে ধরলাম। এখন আমি এতটুকু কইতে পারি যে নেক্সট ওয়ার্কিং ডেতে আমরা ফার্স্ট হাফেই ব্যাংকের কাছে নিয়ে দিব। রিটার্ন অ্যাসুরেন্স দাও বলে, ঠিক আছে? রিটার্ন তো আমি অথরাইজ করলাম করে দেওয়ার লাগি। উনি দিবেন তো চোর করে উনি চোর ऐसा सा प्रॉब्लम है, ये प्रॉब्लम सॉल्व हो जाएगा, सॉल्व कर रहे हैं, हम पूरा प्रयास कर रहे हैं। अब मैं दिल्ली से मैं जनरली मैं 28 में 8 से 28 में लीव पे था, 8 ठीक है। मेरे जगह पे और ऑफिसर्स लोग थे यहाँ पे, ठीक है, क्योंकि दशहरा चल रहा था इसलिए थोड़ा लेट हो गया, ठीक है। हम अभी 28 को आए हैं, दिल्ली में बात कर रहा हूँ दिल्ली में, और मैं सॉल्व करवाया हूँ। आज मैं दिन में दिल्ली में ही बात किया हूँ, मैं डेली बात कर रहा हूँ, वो भी हाई अथॉरिटी से मैं बात। तो कब तक स्टूडेंट को पैसा मिल जाएगा? ना ये नेक्स्ट वर्किंग डे को ये ट्रैवल वेलफेयर डिपार्टमेंट सबमिट करेंगे बैंक, फिर बैंक पेमेंट तो बैंक जाता ना, वो सबमिट करेंगे, वो उसी दिन पेमेंट करेंगे, वो बैंक पेमेंट करते हैं, लेकिन बहुत जल्दी हो जाएगा। जैसे सबमिट होगा वैसे पेमेंट हो जाएगा। सब कुछ सॉल्व हो गया, बस सबमिट करना है। आज यदि बैंक खुला होता वो सबमिट कर दिया, इसलिए ऐसा कोई दिक्कत नहीं। जो हो गया उसमें डिसिप्लिन मिला नहीं, और सब कुछ हो गया है ना। 16 स्टूडेंट पेमेंट कर चुके हैं ना, कुछ स्टूडेंट को बचा है क्योंकि सिस्टम चेंज हो गया। ये गवर्नमेंट ऑफ इंडिया न्यू दिल्ली का गाइडलाइन है, वो नहीं सिस्टम चेंज करेंगे तो पैसा वो नहीं देते। सिस्टम चेंज करके उन्होंने पैसा दिया, लेट से पैसा दिया गवर्नमेंट ऑफ इंडिया ने, ठीक है, लोग स्टेट गवर्नमेंट। अब ये हम लोग के पास आएंगे न्यू सिस्टम में आने के लिए, समय लगेगा ना, हमें समय लगेगा, और कोई इशू नहीं है। और चूंकि दशहरा का मौसम का समय था इसलिए बहुत अभी छुट्टी पे था, और कोई इशू नहीं है, सॉल्व हो गया। और नेक्स्ट वर्किंग डे को सबमिट होगा बैंक में, वो खुद बोल रहे हैं, ठीक है, वो भी बोले, हमें भी बोल रहा हूँ, और वो जल्दी ठीक है।
দেখুন, আপনারা জানেন যে সকাল থেকে আমরা আন্দোলনটা শুরু করেছি এসটি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের বিষয় নিয়ে। আমরা বারবার বলেছি, আপনারা দেখেছেন দুর্গাপূজার আগে আমাদের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের বিষয় নিয়ে আমরা প্রথম আন্দোলন করেছিলাম। আমরা বলেছি ছাত্রছাত্রীদের অবিলম্বে স্টাইপেন্ডটা দেওয়া হোক, কিন্তু এখন পর্যন্ত স্টাইপেন্ড দেয়নি। इन टोटल 35 करोड़ पीएमएस ऑफिस लेके भाग गया। आज 7 बजे दोनों लोग इधर है, দুইজন আছে, দুইজনকে আমরা হাতে নাতে ধরিয়েছি। সকাল থেকে এখানে প্রটেস্ট করছি, একটা অফিসের মধ্যে লোক নেই। অনেক এখানে আমরা সকাল থেকে 11টা থেকে আন্দোলন শুরু করেছি, এখনো করছি। দুইজনকে ধরেছি, এখানে ডাইরেক্টর এসেছে, জয়েন্ট ডাইরেক্টর। দেখুন, আমরা বারবার বলছি যে কি বলেছে? যারা দুইজন চুরি করেছে দুজনকে বলেছি অ্যারেস্ট করুন। পুলিশ ফোর্স দেখুন না আমাদের জন্য কত পুলিশ ফোর্স এসে লাগিয়ে দিয়েছে। যেমন বাংলাদেশ আর পাকিস্তানে ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে, এখানে বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ। ছাত্ররা প্রতিবাদ করলে ছাত্রদের উপর আক্রমণ করা হয়, ছাত্রদের উপর লাঠি চার্জ করা হয়। দেখুন না এখানে পুরাটা ঘুরে দেখুন, দেখুন কিভাবে পুলিশ ফোর্স। এখন মূলত কি আমাদের দাবি হলো অবিলম্বে ছাত্রছাত্রীদের 35 করোড় ছাত্রছাত্রীদের কাছে অ্যাকাউন্টের মধ্যে দিতে হবে। সকল ছাত্রীরা যারা ন্যায্য টাকা, আমাদের আমরা কেন এসেছি, আমাদের ন্যায্য টাকাটা তো আমরা চাই, কেন দেবে না, কেন অত্যাচার করা হবে? এখন 7টার নাকি একটা নোটিফিকেশন দিয়েছে 7টার সময়, আজকে এই কিছুক্ষণ আগে 7টার সময় নোটিফিকেশন দিয়েছে ব্যাংকের মাধ্যমে চলা যাবে। আমরা বলেছি 2 দিন সময় দিয়েছি উইদাউট রিটার্ন, না হলে আমরা এখানেই বসলাম, এখানে গেরাও থাকবে যতক্ষণ পর্যন্ত এই দুইজনকে অ্যারেস্ট না করা হবে। কারণ চুরি করেছে, বাইরে থেকে লোক এসেছে, উনি দিল্লিবাসী। দিল্লি থেকে লোক এসে আমাদের ত্রিপুরার ছাত্রছাত্রীদের টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এই অভিষ্ঠাত লোক নেই, দুইজনকে পেয়েছি, তাই আজকে এই আন্দোলন।